এ উপলক্ষে নানা আয়োজনের মধ্যে বরিশালের কীর্তনখোলা নদীতে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে নৌবাহিনীর জাহাজ বানৌজা শহীদ মুহিবুল্লাহ। এ নিয়ে বিস্তারিত জানাতে কীর্তনখোলা নদীর তীর থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন একটু জানাবেন। আজ সেদিকে বিজয় দিবস উপলক্ষে দুপুর 2টা থেকে এই বানৌজা শহীদ মুহিবুল্লাহ জাহাজটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এবং তারপর থেকেই আমরা জনসাধারণের উপচে পড়া ভিড় দেখেছি এবং দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু এই জাহাজটি পরিদর্শন করেছেন এবং ভিতরের যে জিনিসপত্রগুলো রয়েছে, যে গানগুলো রয়েছে, সেগুলো কিন্তু তারা পরিদর্শন করেছেন এবং একটি নৌবাহিনীর জাহাজে কি কি জিনিসপত্র থাকে সেগুলো সম্পর্কে তারা জানতে পেরেছেন এবং এখানকার যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু প্রতিটি বিষয় তাদেরকে খুঁটিনাটি জানিয়ে দিয়েছে এবং তারা যেটা বুঝতে পারেনি তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে একদম শেষ পর্যায়ে রয়েছে এই পরিদর্শন, যেহেতু সূর্যাস্ত পর্যন্ত কিন্তু এখানে পরিদর্শনের সময়টা দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে এখন একদম শেষ মুহূর্তের পরিদর্শনটা চলছে। তবে এখনও দর্শনার্থী যারা রয়েছে বরিশালের তারা কিন্তু জাহাজে প্রবেশ করছে এবং সব ধরনের জিনিসপত্র কিন্তু তারা দেখার চেষ্টা করছে এবং যারা অভিভাবক রয়েছেন তারা তাদের শিশু যারা রয়েছে, শিশু থেকে পরিবারের সদস্য সবাইকে নিয়েই কিন্তু এই জাহাজটি পরিদর্শন করতে আসছেন এবং তারা বলছেন যে নতুন প্রজন্মের ক্ষেত্রে এই জাহাজটি পরিদর্শনের করার ফলে কিন্তু তারা নতুন কিছু জানতে পারবে এবং এই যে নৌবাহিনীর জাহাজ সম্পর্কে তারা জানতে পারবে এবং সবসময় যেহেতু এই জাহাজগুলো আসলে পরিদর্শন করার সুযোগ হয় না জাতীয় দিবসগুলো ছাড়া, সেক্ষেত্রে এই উদ্যোগটা যেন আগামীতেও অব্যাহত থাকে এরকমটাই প্রত্যাশা করেছেন। এবং নৌবাহিনীর যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে নৌবাহিনীর যারা কর্মকর্তা কিংবা সদস্যরা রয়েছেন তাদের সাথে জনগণের একটি মেলবন্ধন তৈরি করার জন্যই কিন্তু এই জাহাজটি আসলে সকলের জন্য উন্মুক্ত করা হয় এই সময়টিতে এবং এর মাধ্যমেই কিন্তু নৌবাহিনী সম্পর্কে জনসাধারণ জানতে পারবে এবং তাদের কার্যক্রম দেখতে পারবে, সেটিও সম্পর্কেও জানতে পারবে, যা আগামী ভবিষ্যতে আগামী প্রজন্মের সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে বলেও জানিয়েছেন। এবং এই এখন শেষ মুহূর্তের যেহেতু পরিদর্শন চলছে তারপরও কিন্তু লোকজনের উপস্থিতি বেশ লক্ষ্য করা যাচ্ছে এবং প্রতিটি জাতীয় দিবসেই বরিশালের যারা জনসাধারণ রয়েছে তারা কিন্তু অপেক্ষায় থাকে যে কখন এই জাহাজটি আসলে যুদ্ধ জাহাজগুলো যেগুলো রয়েছে কিংবা নৌবাহিনীর জাহাজগুলো রয়েছে সেগুলো উন্মুক্ত করে দেওয়া হবে এবং তারা এই জাহাজগুলো পরিদর্শন করতে পারবেন এবং আরেকটু জানিয়ে রাখি যে দুপুর থেকেই আমরা লক্ষ্য করেছি যে জনসাধারণের উপচে পড়া ভিড় এবং তারা জানিয়েছেন আগামীতেও যেন এই ধারা অব্যাহত রাখা হয়। তো বরিশালের নৌবাহিনীর জাহাজ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। মহান বিজয় দিবসে পটুয়াখালীর পায়রা বন্দরের সার্ভিস জেটিতে বানৌজা অপরাজেয় যুদ্ধজাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। সেখান থেকে বিস্তারিত জানাতে নৌবাহিনীর প্রদর্শিত জাহাজ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। আপনাকে জানিয়ে রাখি, আজ মহান বিজয় দিবসের যে ছুটির দিনে দেশের এই অঞ্চলে দক্ষিণ অঞ্চলের সর্বদক্ষিণের মানুষের মাঝে এক প্রকার উচ্ছ্বাস আমরা দেখতে পেরেছি। সেই উচ্ছ্বাসের অংশ হিসেবে এই বাংলাদেশ নৌবাহিনী যে বানৌজা অপরাজেয় যুদ্ধজাহাজ সেটি আজ এখানে জনগণের জন্য উন্মুক্ত করেছেন নৌবাহিনী। সেই জাহাজ দেখার জন্য এখানে কিন্তু এই উপকূলীয় অঞ্চলের শত শত মানুষ তারা এখানে এসেছেন। তারা দেখেছেন যে বাংলাদেশের নৌবাহিনী তারা সমুদ্রে সংগ্রামে দুর্জয় অবস্থায় যে তারা বঙ্গোপসাগর সহ সমুদ্র সীমা পাহারা দিচ্ছেন, সেই কলা কৌশল এবং সমরস্ত্র সব কিছুই তারা দেখেছেন, পরিদর্শন করেছেন এবং এখানকার যে নৌবাহিনীর সদস্যরা এখানকার নৌবাহিনীর সদস্যরা উপজেলার যে সকল দর্শনার্থী এসেছেন তাদেরকে তারা সমরস্ত্র পরিচালনার যে কৌশল এবং নিমজ্জিত জাহাজ উদ্ধার এবং এখানকার যে সমুদ্র সীমায় যে চোরাচালান বন্ধ এবং উদ্ধার অভিযান দুর্যোগে যে তারা যে সকল কলা কৌশল প্রদর্শন করেন সেই সকল কলা কৌশলগুলো পরিদর্শন করেছেন এবং প্রদর্শন করেছেন। আপনাকে আরও জানিয়ে রাখি, আপনি জানেন যে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, কিন্তু জুলাই মাসে এই বাংলাদেশ নৌবাহিনী গঠিত হয়। তারপর থেকেই তারা জলসীমা রক্ষায় কাজ করে যাচ্ছেন। তার ধারাবাহিকতায় যে দেশে যে নৌবাহিনীতে যে সোলজার বা সৈন্যবাহিনী যাতে আরও পরিসীমা বৃদ্ধি পায় এবং আধুনিক নৌবাহিনী গড়ে তোলা যায় সেই লক্ষ্যেই কিন্তু এই যুদ্ধজাহাজ পরিদর্শন করা হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ।